আমার এই যে পিছনে ই আলাটা দিলি আরো চারটে দেন, আরো চারটে দেন। প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আজকে আমি আমার ব্যাচমেট আর জুনিয়র গুলোকে যাইতেছি মার্চ কার্নিভাল 1.0-তে। এই যে বরিশাল্লা বন্ধু আসাদুল্লাহ নূর আর সৈয়দ আসিফ কাইসারে ঘুরতে যাইবো দেখে অনেক খুশি। কয়দিন ধরে নূরের খুব বার বাড়ছে, হয় জায়গায় বে জায়গায় মনে করেন যে থ্রেট মেরা বয়। আমিও মনে করেন মনেরটা মনে রেখা কয়ে দিছি, আয়ও এরপরে দেখা মনে। তো এইদিকে সবাই আয় পড়ানোর পরে ব্যানারের লগে লড়াই চড়াই একটা ছবি তুলে লইলাম। এরপরে ব্যানারটা বাসের ভিত্তি এমন ভাবে লাগাইলাম যে দেশবাসী দেহ আমরা ঘুরতে যাইতাছি। এরপরে দোয়া দরুদ পইরা আমগো বিমানটা ছেড়ে দিল। প্রথম ভাবছিলাম এটা বাস, কিন্তু হাইওয়ে যাওয়ার পরে বুঝলাম এটা আসলে বাস না, এটা হইল গিয়া বিমান। সারা রাইতে মামা এমন উলাইছে মনে করেন যে আকাশ জমিন সব হানো চালাই লাইছে। ভুল রাস্তার ঢুকাইয়া 2.5 ঘন্টা খাওয়ানোর পরে এখন আমরা আয় পড়লাম কুমিল্লা। কাম কাজ শেষ করে একটা না পড়লাম খাগড়াছড়ি আত্মুখ দিয়ে সকালের নাস্তা করে সবাই লাফায়া চান্দের গাড়ি তুটলাম। উঠটাই মনটা ভালো হয়ে গেল। লক্ষ্য করলাম আশেপাশে সেই সুন্দর, সামনে খালি ও পাহাড়। সৈয়দ আসিফ কাইসারে আমার এমন একটা মাইন কাচিবার ভিত্তা বহাইছে যেন ভাই আমি সুন্দর মতন ভিডিও করতে পারতাছিলাম না। বন্ধুর পায়ে সমস্যা হওয়ার কারণে হ্যান নাকি আবার ঠ্যাং ঝুলে বহন লাগে। তারপর আমরা একটা বাজারের ভিত্ত দিয়া যাইতাছিলাম, কেন দেখলাম বাহারি রহমের পাহাড়ি শাকসবজি। এরপরে সুন্দর একটা ব্রিজের অনেক সুন্দর আকাশ দেখলাম। এরপরে বললাম চেকপোস্টে, অনেকক্ষণ দেরি হইব, এর লেগে সবাই আম খাইতেছে। আম খাওয়া দেখা মনে হইলো যে আমারও আম খাওয়ান দরকার। পড়ালা দেখলাম আলামিনেরা তো আমের পোটলা। পড়ালা কইলাম তুই খা আর আমারও তো একটা দে, ভিডিও করি। কি এর আবার ভিডিও, আত পাইছি আগে খায়া লুই। আম খাইতে খাইতে বাতিজারি ফাতে কইলো চলো কাকা পাহাড়ি খাই। কইলো সামনে অনেক পাহাড়ি জিনিস পাওয়া যাইব, লও। পড়ালা আলামিনার ভাইস্তার লইয়া সামনে যাওয়া ধরলাম। সামনে গিয়া দেখলাম ওয়াও, পাহাড়ি আর পাহাড়ি। জিনিসটা খুবই ভাল লাগলো যে এন যাই খামু সবই পাহাড়ি। বাইস্তাই কইলো পাহাড়ে আয়া পাহাড়ি কলা আর পাহাড়ি আনারস যদি না খাইতারি তাহলে খাইলাম কি। পড়ালা পরীক্ষামূলক কড়া কলা লইয়া খাইয়া দেখলাম আসলেই মজা। এইদিকে সেনাবাহিনীরা দেখলাম ফুটবল খেলতেছে। খারাই থেকে কি করবো এর লেগে হেগো খেলা দেখতাছিলাম। খেলা দেখা গাড়ির সামনে আরেক খেলা দেখলাম। সবাই অবাক, এই জিনিস উফরে কি করে, এটা উঠলো কেমনে। এইদিকে মামায় ঠ্যাং জুলান ছাড়া বই তারা না, কিন্তু ঠিক ওই উফরিটটা বয়ে রইছে। চেকপোস্টের সেনাবাহিনীর গাড়ির লগে এক লগে সব গাড়ি ছাড়ন হইলো, আর আমরা পিছনে দেখলাম আসল চান্দের গাড়ি। তবে আমরা যেটি বয়ে রয়েছি ওখানে হেডি বেশি দেখা যায়। আমরা 3 গাড়ি লইছি, আর সবচেয়ে কালারফুল গাড়িটা দিছি জুনিয়র গো, কারণ হেগো উরু মন সাদা গাড়ি দিলে মনটা খারাপ করবো। আমার ডাইন পাশের এই লোয়ার লেগা আমি বালা কইরা দেখতারতাছিলাম না, এর লেগা আসার লাইন মাথা বাইর কইরা প্রকৃতি দেখতাছিলাম। রাস্তার দেখা হইলো সাজেগাতে যারা ফিরাইতাছে হেগো স্কোয়াডের লগে এক লগে দুরুম এত্তাড়ে বাইকার গ্রুপ দেখতে ভালোই লাগতাছিল। কতক্ষণ বড় বড় উঁচা পাহাড়ে উঠে, আবার কতক্ষণ বড় বড় উঁচা পাহাড়ের সাহা করে নাইমা যায়, কি যে মজা। আর কিছুক্ষণ পরে যে ওয়েদার চেঞ্জ হইতাছিল এটা মনে করেন আরো বেশি ভালো লাগতাছিল। চান্দের গাড়ি দুইটাই মাঝে মধ্যে পাও কাঁপতাছিল, আর এরা দেখেন সিএনজিতে কি চিল করতে যাইতাছে। হুদা সিএনজি না, এন দেখলাম টেসলাও চলে। যতবার টেসলা দেখছি চিন্তা করছি আসলে এটি পাহাড়ও উঠে কেমনে। তো অবশেষে দীর্ঘক্ষণ পরে আমরা আমগো গন্তব্য সাজেগাইয়া পৌঁছাইলাম। সাজেগাইয়া এমন এক পরিবেশ পাইলাম এটা মনে করেন অকল্পনীয়, কারণ এতক্ষণ রোদ মইতা ছিল বুঝি নাই ওখানে এমন একটা সুন্দর পরিবেশ পাইলাম। পরিবেশ পাইয়া খুশির চড়ে সব হাউত পাউত চিৎকার দেওয়া শুরু করছিলাম। লক্ষ্য করলে দেখবেন হালকা হালকা মেঘ উড়ানো দেখা যায়। ক্যামেরাত কটুক কি দেখা যায় জানি না, তবে চোখ কষা দেখছি আলহামদুলিল্লাহ উসুল। তো গাড়িতে নামতে বৃষ্টি মোটামুটি বাইরে গেছে। এর লিগা চেক ইন করতে যতক্ষণ, এরপরে সব দাপায়া রুমের ভিতরে গেলাম। আমরা যে রিসোর্টটা থাকছি এটা হলো সামনের দেখতে এরুম, তবে সাজেকের রিসোর্টের আসল মজা হইলো পিছের সাইড। সিঁড়ির কাহিনীটা বুঝলাম না। এই মনে করেন নিচে যাইতাছি ওই খালি দেখি খোপের মতন। অবশেষে আমি আমার রুম খুঁজে পাইলাম। বন্ধু সৈয়দ আসিফ কাইসাররা কইলাম বন্ধু সবাই যেমনে পর্দাটি উড়ায় হেমনে পর্দাটা উড়ায় দাও। এই মনে করেন পর্দা উড়ায় বাইরে যাইতেই কইলাম ও মা গো মা, এই যে ভিউ দেখলাম, এই ভিউ মনে করেন যে সুন্দরত্বেও সুন্দর। মেঘ যে সামনেতে দেখতে এত সুন্দর হয় এটা এই প্রথমই দেখলাম মনে হয়। প্রতিবেশী সাদ মানে তো খুশির চড়ে একটা পয় কই দিয়ে দিল। এরপরে ফ্রেশ হয়ে লবিতে বয়ে বললাম বাকি মানুষের উদ্দেশ্যে, কারণ এরা আইলে খাইতে যাবো। খাইতে গিয়ে দেখলাম একটা কমন জিনিস, তবে প্রতিনিয়ত যেটা পিছন দিক দিয়ে খাই এটা এই প্রথম সামনের দিক দেখামু। ক্যামেরা ধরে খাড়া রইলাম, কারণ মানুষে অর্ডার দিলে বাসের থেকে কেমনে মাংস চুড়ায় এটা দেখমু। অর্গানাইজার গো এটা দেখা খুবই মায়া লাগলো। কইলো ভাই টেবিল গিয়া বন, আজকে এই ভাস সামনে খাওয়ামুই। টেবিল খালি না পাইয়া অন্য খাওন দেখতে গেলাম। গিয়া দেখলাম যে জিনিসের লেগে এতক্ষণ খাড়া রইলাম সেই জিনিস এন পাখিয়া 4টা বুট্টা খাইতেছে। এটা দেখা মনে করেন খিদাড় আরো বাইরে গেল গা। এর লেগে আমরা বয়ে পড়লাম খাইতে। আমি ব্যাম্বু চিকেনের দিকে বারবার চাইতাছিলাম দেখা আমার সামনে বোতলটা থুইছে। খায়া আমরা 2-4 জনে গেলাম পর্যবেক্ষণ করতে। 2টা স্থানীয় পায়া খোঁজ খবর লইতাছিলাম। সারারা কইলো এই পর্যন্ত আইসে নাইছে নই, সামনে আর একলা যায় না।
এরপর আমরা সবাই কংলাক পাহাড় যাওয়ার উদ্দেশ্যে চান্দের গাড়ি দুইটা পড়ি, কিন্তু ওই ছড়াই করলো একটা বেয়াদবি। যদিও বন্ধু সৈয়দ আসিফ কায়সারে জবাবটা দিয়ে দিছিল, কিন্তু ভদ্রতার খাতিরে দেখাইলাম না। চান্দের গাড়ির উপরে বইয়া মেঘটি দেখতে মনে করেন সেই লাগতা ছিল। খুশির উত্তেজনার চড়ে ছোট ভাইটিরে ডাক দিয়ে একটা বাড়ি খাওয়াইলাম। এই দেখেন আবারও কত সুন্দর ভিউ, কুন্ডা থুয়ে কুন্ডা দেখবো। তো আমরা আমগো গন্তব্যে পড়ছি, অহন আমগো 8টা পাহাড়ের উপরে উড়ন লাগবো, কিন্তু আমরা ওখানে আর 8টা পাহাড় ওটা দেখাইতাম না। এই ভিডিও এনই বন্ধ করে দিব। তো আজকের মতন এনই বিদায় লইলাম। আপনাকে হগলতার লগে দেখাইব পর্ব 2-তে।